এই পাহাড়ের গুহাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলে মাকড়সার জাল বুনে এবং কবুতর ডিম পেড়ে তা দিয়ে কাফেরদের হাত থেকে মহানবীকে রক্ষা করেছিল। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২৫০০ ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়ের চূড়ায় পায়ের মাত্র ২টি বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে রাসূলকে পিঠে করে বয়ে নিয়ে গিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাপের বিষে নীলাভ হয়েও রাসূলের ঘুমের বিঘ্ন ঘটাননি তিনি। এই পাহাড়েই রাসূলের বরকতময় মুজিজাপূর্ণ থুতু মুবারকে সুস্থ হয়েছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা বর্ণনা করতে গিয়ে আমি নিজেও কষ্টে আবেগ আপ্লুত হয়ে গেছি। আজকের এই ভিডিওতে মদিনায় হিজরতের পূর্বে রাসূলের সাথে কাফেরদের ষড়যন্ত্র এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞায় নিজেকে রক্ষার কৌশলের পাশাপাশি জানাবো রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগের মহিমা। আরও দেখাবো সেই ঐতিহাসিক জায়গা যেখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম হজের ঘোষণা দেন। আমরা হোটেল থেকে বের হয়ে রওনা দিলাম জাবালে সাওরের দিকে। ওমরা পালনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গা প্রায় প্রত্যেক মুসলিমই জিয়ারার জন্য বের হন। পবিত্র এই মক্কা নগরীতে ছুটে চলার সময় বারবার অনুভব করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জাবালে সাওরের সামনে পৌঁছানোর পর আমি সত্যিই হতাশ হলাম। উপরে ওঠার জন্য রাস্তা নির্মাণ করা হচ্ছে, তাই ভেতরে বা আশেপাশে চাপতে দিচ্ছে না পুলিশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে এই পাহাড়ের একটি গুহাতেই আশ্রয় নিয়েছিলেন। এমন বরকতময় জায়গা স্বচক্ষে দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ এসে ফিরে যায়। দূর থেকে দাঁড়িয়েও অনেকে দোয়া করে চলে যান। আমাকেও তাই ফিরে যেতে হচ্ছে, কিন্তু আমি রুমে না ফিরে সিদ্ধান্ত নিলাম মসজিদে নামিরাতে যাওয়ার জন্য। এবং যেতে যেতে আপনাদেরকে জানাচ্ছি জাবালে সাওরের ঘটনা। এখন যেখানে ছিলাম এটি হচ্ছে জাবালে সাওর। এখানে কিন্তু এখন প্রবেশ নিষেধ, এখানে রক্ষণাবেক্ষণের কাজ চলছে এবং এখানে রাস্তা নির্মাণের জন্য সৌদি সরকার উদ্যোগ নিয়েছে, যার জন্য এখান দিয়ে আমরা যেতে পারলাম না। এখানে আসার কিন্তু অনেক আগ্রহ ছিল, আমার অনেক ইচ্ছা ছিল। এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় জাবালে সাওর। এই পাহাড়ের সাথে কিন্তু ইসলামের যে ঘটনা প্রবাহ সেটি যে কতভাবে জড়িত, এই পাহাড়ের সাথে ইসলামের যে ঘটনা প্রবাহ সেটি কতটা সংযুক্ত রয়েছে সেটি বলে বোঝানো সম্ভব নয়। এতটুকু আপনাদেরকে বলি, এই যে জাবালে সাওর রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম যখন প্রচার শুরু করলেন, তখন নানা দিকে ইসলামের যে আলো সেটি ছড়িয়ে পড়তে শুরু করলো। তখন কাফেররা কিন্তু এই ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়। একদিন আবু জেহেলের নেতৃত্বে কুরাইশদের মধ্যে যে ষড়যন্ত্র হয়েছিল এবং আল্লাহ তাকে হত্যা করার জন্য এবং সেই হত্যার বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার বিনিময়ে তারা পুরস্কার ঘোষণা করেছিল। সেই সময়ে আল্লাহর নবীকে কিন্তু জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দেন আল্লাহর নির্দেশে যে তাকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে। আমরা জানি আল্লাহ নিশ্চয়ই সবচেয়ে বড় উত্তম পরিকল্পনাকারী। তার নির্দেশেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরতের সিদ্ধান্ত নেন। এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, আমাদের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অনেক প্রজ্ঞাবান জ্ঞানী। তিনিও বুঝতে পারছিলেন যেভাবে ইসলামের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাহলে অবশ্যই এই কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং তাকে হত্যার চেষ্টা করবে। তার জন্য তিনি তার যে 2টি উট রয়েছে সেই 2টি উট তিনি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলেন। যখন আমার নবী, পেয়ারা নবী বললেন যে হে আবু বকর, আমি আর মক্কায় থাকতে পারছি না, আমাকে এখান থেকে চলে যেতে হবে মদিনার দিকে আল্লাহর নির্দেশে, তখন অশ্রু মাখা নয়নে একদম সেটাকে বলে আনন্দ অশ্রু, সেটাই আনন্দ অশ্রুতে একাকার হয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু তিনি ধারণা করেছিলেন, আল্লাহই তাকে সেই জ্ঞান দিয়েছিলেন, তিনি তখন বললেন যে হে আল্লাহর নবী, আমি 2টি উট প্রস্তুত করে রেখেছি, চলুন আমার সাথে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাবালে সাওরের দিকে রওনা দেন এবং আল্লাহর নবীকে আল্লাহ এমনভাবে নির্দেশনা দেন যেন
এমনভাবে নির্দেশনা দেন যেন তিনি কুরাইশদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের মধ্যে না পড়েন। এই সময়ে আমাদের প্রিয় নবী যে মহাজ্ঞানী ছিলেন তিনি তখন কি করলেন, তিনি তখন মক্কা থেকে সরাসরি মদিনার দিকে গেলে তখন কুরাইশদের কাছে ধরা পড়ে যাবেন, তাকে আটকে ফেলবে, হত্যা করবে, নানা বিষয় তখন তার মাথার মধ্যে আসলো। তখন তিনি নানা বিষয় তিনি চিন্তা করলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন এখান থেকে মদিনার যাওয়ার যে উল্টো রাস্তা রয়েছে সেই উল্টো পথে সিদ্ধান্ত নিলেন যে তিনি সরাসরি মদিনায় যাবেন না, তিনি এই কাফেরদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকে তিনি রুখে দিলেন। তিনি তখন এই জাবালে সাওরের দিকে রওনা দিলেন এবং জাবালে সাওর নিয়ে অনেক কথা আজ যদি এই পাহাড়ে উঠতে পারতাম তাহলে বলতে পারতাম, দেখাতে পারতাম আপনাদেরকে। নিশ্চয়ই যখন এই রাস্তা আবার মেরামত করা হবে তখন আপনাদেরকে আমি আবার এসে হলেও দেখাবো। কথা দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুস্থ রাখেন তাহলে জাবালে সূর আমি আবারও আসবো, আপনাদেরকে দেখাবো। তারপরে ঘটনা প্রবাহ আপনাদেরকে বলি। যখন এই সুউচ্চ পাহাড় আপনারা যারা আমার জাবালে নূর দেখেছেন যে পাহাড়, তার থেকেও এই পাহাড়ের উচ্চতা অনেক বেশি খানাখন্দে পরিপূর্ণ এবং এই পাহাড় অনেক বেশি উঁচু এবং অনেক বেশি পাথুরে পথ। তখন এই পথ ধরে যখন আল্লাহর নবী আমাদের পিয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের কাছে আসলেন তখন তাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উঁচুতে তাকে কাঁধে করে নিয়ে গিয়েছিলেন, মাত্র 2টি বৃদ্ধাঙ্গুল, পায়ের যে বৃদ্ধাঙ্গুল রয়েছে সেই পায়ের উপরে ভর করে তাকে নিয়ে গিয়েছিলেন যেন পায়ের ছাপ না পড়ে। যখন পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উঁচু পাহাড়ের একটি অন্ধকার গুহার সামনে গিয়ে পৌঁছালেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে গুহার মধ্যে প্রবেশ করতে চাইলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে থামিয়ে দিলেন, বললেন হে নবী আমি ভিতরে আগে যাব। এবং তিনি ভিতরে গেলেন এবং সেই গর্তের মধ্যে সাপ ছিল, বিচ্ছু ছিল, অনেক যে একটা বিপদ ছিল। তার মধ্যেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন তিনি আগে যান এবং গিয়ে তার যে শরীরের বস্ত্র ছিল, পোশাক ছিল, সব পোশাক ছিঁড়ে প্রতিটি গর্ত তিনি বন্ধ করে দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি সেই গর্তের মধ্যে প্রবেশ করেন। সেই গুহার মধ্যে প্রবেশ করার পরে একটি মাত্র যে ছিদ্র ছিল সেই ছিদ্রটি তিনি তার যে পায়ের বৃদ্ধাঙ্গুল সেই আঙ্গুল দিয়ে তিনি ঢেকে দেন এবং সেই গর্তের মধ্যে একটি বিষধর সাপ ছিল। এই সাপকে কিন্তু আল্লাহ তাআলা নির্দেশে সাপ অনেক আগে থেকেই জানতো এবং সেই সাপ অপেক্ষায় ছিল যে কবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সে দেখা করবে। যার জন্য যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের ছিদ্র দিয়ে সাপের গর্তটি পরিপূর্ণ করলো, সে কয়েকবার চেষ্টা করলো এই গর্ত দিয়ে সে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পবিত্র বদন, যে মুখ, সেই মুখখানি একটু দেখতে পারবে এই আশায়। এবং পাশাপাশি যখন তার গর্ত বন্ধ হয়ে গিয়েছিল তখন কিন্তু তার প্রশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। তখন সেই সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে কামড় দেয়, পায়ে কামড় দেয়, যার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের কামড়ে তিনি একদম নীল হয়ে যান। তখন তার কোলে শুয়ে একটু বিশ্রাম নিতে ঘুমিয়ে পড়েছিলেন পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কতটা ভালোবাসতেন তিনি আল্লাহর নবীকে। দেখুন, কখনোই এত পরিশ্রমের পরে, এত কষ্টের পরে, এত চিন্তার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু ঘুমিয়েছেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাননি প্রিয় নবীর ঘুম ভাঙুক। তাকে ঘুম ভাঙলে যদি আবার তার কষ্ট হয়, আবার কোনো গভীর কোনো চিন্তায় তিনি পড়ে যান, তার জন্য তিনি চাননি যত কষ্টই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভাঙুক। যখন এইভাবে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছেন, একটা সময় বিষে একদম নীল হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তার চোখ দিয়ে যে পানি পড়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের উপরে, বলতে বলতে আমি নিজেও কেঁদে ফেলছি। তখন
এমন অনুভূতি আমার আগে কখনোই হয়নি। ছোটবেলা থেকেই এই গল্প শুধু গল্পের মতোই শুনে এসেছি। অথচ সরজমিনে এসে ইসলাম ও বিশ্বনবীর নিদর্শন দেখে আমি নিজেই যেন এই ঘটনার সাক্ষী হয়ে গেছি। আমার বুক ভরে গেছে দিনের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং তার সাহাবা ইকরামের জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে জিজ্ঞেস করলেন, হ্যাঁ আবু বকর, তোমার এই অবস্থা কেন হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর নীল হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তুমি আমাকে আগে ডাক দিলে না কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নবী, আমি যদি ডাক দিতাম তাহলে আপনার ঘুম ভেঙে যেত। আপনি এত পরিশ্রমের পরে একটু নিদ্রা যাপন করেছিলেন, আমি চাইনি আপনার ঘুম ভাঙুক। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমাকে ডাক দিতে পারতে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি এত পরিশ্রান্ত ক্লান্ত ছিলেন, আপনাকে আমি ডাক দেইনি যদি আপনার ঘুম ভেঙে যায়। এজন্য যখন তার মুখ থেকে একটু পানি পড়েছে, যখন তার চোখ দিয়ে অশ্রু পড়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপর, অর্থাৎ সাপে কামড় দেওয়ার পরে তিনি কিন্তু তার সহ্য করতে পারছিলেন না যে একটা সময় তার চোখ দিয়ে পানি পড়ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভাঙার পরে বললেন, হে আবু বকর, তুমি আমাকে তো ডাক দিতে পারতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন যে আপনি ঘুমিয়েছিলেন, আপনার ঘুমে যেন বিরক্ত না হয়, এজন্য আমি ডাক দেইনি। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পবিত্র বদন, মুখ থেকে লালা নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ক্ষতস্থান, সেই ক্ষতস্থানে লাগিয়ে দেন এবং লাগিয়ে দেওয়ার পরেই তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে পড়েন। আরও ঘটনা যদি বলি, এখানে যখন এই কুরাইশদের ষড়যন্ত্র চলছিল, সেই ষড়যন্ত্র চলতে চলতে একটা সময় ষড়যন্ত্র এমনভাবে তারা চালাচ্ছিল, তখন এমনভাবে কুরাইশদের মনের মধ্যে এই হলো যে তাকে যেহেতু ধরতে পারছে না, তখন নগদ অনেক অর্থ ঘোষণা করলো যে জীবিত হোক মৃত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ধরিয়ে দিতে পারে তাহলে তাকে অনেক বেশি টাকা দেওয়া হবে। তখন এই কাফেররা আলাদা আলাদা বাহিনী গঠন করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে বের করার জন্য। এই সময়ে যখন এই জাবালে সাওরের উপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন, যখন অবস্থান করছিলেন, তখন এই যে যে গুহা রয়েছে, গুহার সামনেও কিন্তু একটা সময় গিয়ে তাদের যে এই যে চৌকস, তাদের যে দক্ষ, তাদের যে প্রশিক্ষণ প্রাপ্ত যে গোয়েন্দাগুলো, তারা গিয়ে ওইখানে পৌঁছান এবং পৌঁছানোর পরে তাকে গিয়ে দেখেন এখানে একটি গুহা রয়েছে। এই গুহায় যদি তখন তাদের মধ্যে আবার একটি প্রশ্ন হয় যে এখানে যদি মানুষ বসবাস করে তাহলে কিভাবে মাকড়সার জাল আসলো এবং কিভাবে কবুতরের যে বাসা রয়েছে, কবুতর সেখানে ডিম পেড়ে মুহূর্তের মধ্যে ডিমে ও তা দেওয়া শুরু করেছিল, তাহলে কিভাবে তা দেওয়া শুরু করলো। এসব নানা প্রশ্নে যখন তাদের মধ্যে উদয় হলো, তখন তারা এই গুহার সামনে থেকে সরে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই গর্তের মধ্যে আল্লাহর দরবারে তিনি দোয়া করছিলেন এবং তিনি তখনও আল্লাহর দরবারে যে মোনাজাত সেটি করে যাচ্ছিলেন। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতেন এবং দিনের বেলা যখনই তার সময় হতো, দিনভর তিনি মক্কা নগরীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কী কী ষড়যন্ত্র হচ্ছে নানা খবর নিয়ে তিনি প্রতি রাতে প্রতি সন্ধ্যার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুহার ভেতরে আবার আসতেন, এসে বলতেন যে হে পিয়ারে নবী, আপনার বিরুদ্ধে হচ্ছে। তখন এই নানা খবরের জন্য তিনি আসতেন। প্রতিদিন খাবার নিয়ে আসতেন আবু বকর, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গর্তে ছিলেন, এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে যে পায়ের ছাপ যেন না পড়ে, এজন্য প্রতিদিন হযরত আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল নিয়ে এখান দিয়ে চড়াতেন এবং ছাগল চড়িয়ে যাওয়ার সময় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিদিন যে বকরি রয়েছে, বকরির দুধ খাওয়াতেন। এভাবে করে যখন একটা সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নিরাপদ অবস্থা বুঝতে পারেন, তখন তিনি এখান থেকে গিয়ে মদিনায় গিয়ে হিজরত করেন
এই পাহাড়ের যে গুরুত্ব, সেই গুরুত্ব অসীম রয়েছে। আজ আমি সেই পাহাড়ে যেতে পারলাম না বলে আমার, এবং সেই জায়গাটি দেখতে পারলাম না এই জন্য, এবং পিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যখন কথা বলছিলাম আমি আমাকে ধরে রাখতে পারিনি। আপনারা যদি কেউ এই ভিডিও দেখার সময় আমার আশা করি যে বিরক্ত হবেন না। আসলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো পিয়ারে লোক থাকেন, ভালোবাসেন, তাহলে নিজেকে কিন্তু আসলেই ধরে রাখতে পারবেন না। এই মসজিদটি সারা বছর বন্ধ থাকে, শুধুমাত্র 9 জিলহজ হজের আগে এই মসজিদটি খুলে দেওয়া হয় এবং সেদিন এখানে যে জোহরের নামাজ এবং আসরের নামাজ এখানে আদায় করা হয়। এবং এই মসজিদ থেকেই কিন্তু সৌদি সরকার থেকে নিয়োগপ্রাপ্ত একজন ইমাম তিনি এই মসজিদে দাঁড়িয়ে খুতবা পাঠ করেন এবং সেই খুতবাই কিন্তু আমরা টেলিভিশনে দেখি। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মসজিদটি এমন একটি বিস্ময়কর মসজিদ যে মসজিদে বছরে মাত্র একদিন নামাজ আদায় করা হয়, কিন্তু সারা বছরই এই মসজিদটি বন্ধ থাকে। এবং এইখানকার যে বারান্দা রয়েছে এখানে কিছু লোক যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েন। ঐতিহাসিক গুরুত্বে এই মসজিদের গুরুত্ব অসীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করতে আসেন তখন মদিনাতুল মুনাওয়ারা থেকে তিনি মিনার দিকে রওনা দেন এবং তিনি হজের জন্য রওনা দেন। মিনা থেকে তিনি এখানে এসে তার যে প্রিয় উট রয়েছে কাছোয়া উটের পিঠে এখানে এসে নামেন এবং এখানে তার সাথে উপস্থিত ছিলেন সেদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর উপস্থিত ছিলেন সেখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবী এবং আর উপস্থিত ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় একজন সাহাবী যার নাম আবু হুরায়রা। সবাই উপস্থিত ছিলেন এইখানে এবং তার সাথে লাখো লাখো যে উম্মত ছিলেন সেই উম্মতও কিন্তু এখানে এসেছিলেন। এবং এখানে যখন সন্ধ্যা লেগে আসে তখন আমাদের যে প্রথম ইসলামের মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন, তখন কিন্তু এই তার মধুর যে আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ে, লাখ লাখ উম্মত মুসল্লিরা এখানে দাঁড়ান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীগণ কিন্তু সেদিন এখানে ছিলেন এবং এখানে দাঁড়িয়েই তিনি সমস্ত আগত মুসলিমদের উদ্দেশ্যে তিনি খুতবা পাঠ করেন। এই মসজিদটি সারা বছর বন্ধ থাকে, শুধুমাত্র 9 জিলহজ হজের আগে এই মসজিদটি খুলে দেওয়া হয় এবং সেদিন এখানে যে জোহরের নামাজ এবং আসরের নামাজ এখানে আদায় করা হয় এবং এই মসজিদ থেকেই কিন্তু সৌদি সরকার থেকে নিয়োগপ্রাপ্ত একজন ইমাম তিনি এই মসজিদে দাঁড়িয়ে খুতবা পাঠ করেন এবং সেই খুতবাই কিন্তু আমরা টেলিভিশনে দেখি। এই মসজিদ তখন কিন্তু এখানে যে মসজিদটি দেখতে পাচ্ছেন তখন কিন্তু এখানে কোনো মসজিদও ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করেছিলেন এখানে একটি মসজিদ হবে, পরবর্তীতে এখানে মসজিদ হয়। এই মসজিদটি কিন্তু সুবিশাল এলাকা নিয়ে গঠিত হয়েছে। এখানে সারা বছর আগত মুসল্লিরা এখানে আসেন, এই মসজিদটি ঘুরে দেখার পাশাপাশি যখন এখানে হজ হয় তখন সমস্ত মুসল্লিরা এখানে এসে ইমাম সাহেবের খুতবা শোনেন এবং খুতবা শুনে তারা যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করা হবে সেই মুজদালিফার দিকে রওনা দেন, তারপর তারা পবিত্র কাবা শরীফের দিকে যান। এটি আসলে ইতিহাস গুরুত্বে এই মসজিদ এর গুরুত্ব অপরিসীম। এমন একটি ঐতিহাসিক জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখানোর ভাগ্য হয়েছে। এটি শুধু ভাগ্য না, একটি সৌভাগ্য হয়েছে। আসলে মানুষ তো অর্থ উপার্জন করে, টাকা ইনকাম করে, কিন্তু খুব আল্লাহ যদি কাউকে কবুল না করে, আল্লাহ যদি না চান, তাহলে কিন্তু এমন সৌদি আরবের পবিত্র ভূমিতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত ইসলামের যে অভ্যুত্থান, ইসলামের যেখান থেকে ইসলাম শুরু হয় তেমন জায়গাগুলোতে কিন্তু খুব কম মানুষের ভাগ্য হয় ঘুরে দেখা এবং দেখানোর। আমি আপনাদেরকে আরও অনেক বেশি তথ্য দেওয়ার চেষ্টা করব এই মসজিদ সম্পর্কে। তপ্ত দুপুরে এখানে যখন দাঁড়িয়ে আছি তখন কিন্তু অনেক গরম লাগছে। যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন তখনও কিন্তু অনেক উত্তপ্ত ছিল। তিনি তার যে প্রিয়, বারবার বলছি, কাছোয়া, আমাদের ফরিদপুর অঞ্চলে একটি বাস আছে, অনেক ছোটোবেলা থেকে দেখতাম আমি কাছোয়া যে বাসটি দেখতাম তখন আমি ভাবতাম যে কাছোয়া হয়তো ভুল করে লিখেছে, কাউসার লিখতে গিয়ে। পরবর্তীতে একটা সময় যখন বড় হই তখন জানতে পারি এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উট রয়েছে সেই উটের নাম। আসলে এই মসজিদুল নামিরায় এসে আমি ইসলামের নানা যে ইতিহাস, বিভিন্ন কিছু বাংলাদেশেও মানুষ নামে এবং পরিবহনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রেখেছেন।
এই যে চত্বরটিতে দাঁড়িয়ে রয়েছি এর সাথেও কিন্তু সেই সাফা মারোয়া হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নাম কিন্তু ছড়িয়ে রয়েছে। এই জায়গাটিতে ইব্রাহিম আলাইসাল্লাম যখন ইসমাইল আলাইসাল্লাম এবং মা হাজেরা বিবিকে রেখে তিনি আল্লাহর নির্দেশে চলে যান, তখন সেখানে কিন্তু সাফা মারোয়ার মাঝখান দিয়ে মা হাজেরা বিবি দৌড়াদৌড়ি করেছিলেন এবং ইসমাইল আলাইসাল্লামের পায়ের আঘাতে সেখানে জমজম কূপ তৈরি হয়েছিল। ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে সেই মক্কা এই যে ঘর রয়েছে আল্লাহর ঘর তিনি নির্মাণ করেন এবং তিনি এখানে এসেই আল্লাহর নির্দেশে এখান থেকে তিনি হজের প্রথম ডাক দেন। এই জায়গাটি অনেক গুরুত্ব বহন করে, ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম। কেমন লাগলো ইসলামিক ঐতিহাসিক দুটি জায়গা দেখে তা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভিটা এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি।